এই বয়সেই তো আমিও বাবা হারাইছি, আমার নবীও তো বড় ইতিম, আমার নবীও তো বড় ইতিম নবী হঠাৎ করে বাচ্চার কান্না সহ্য করতে না হবে, আমার নবী হাতটা বাড়ায় দেয়, বসির আমার দিকে আমি নবীর বাবা নাই তোর বাবা নাই, আমি নবীর মা নাই তোর মা নাই। এই যুবক আজকের ময়দানের মধ্যে যারা উপস্থিত হয়েছ, মা যদি হারায় থাকো, বাবা যদি হারায় থাকো, দুঃখ আর কষ্টটা তুমি আমার ভালো করে বুঝবা। আমি একজন মাহানা সন্তান, আজকের এই বজদিশের মধ্যে আমার মতো কার কার মা না, একটু হাত উঁচা করে দেখ। কার কার বাবা নাই হাত উঁচা করে একটু দেখাও রে যুবক। হাতগুলো তুলে রাখে, হাতগুলো নামায় হাত তুলে রাখে। এই যুবক যাদের বাবা নাই মা নাই, এই মানুষগুলোর চেহারার দিকে একটু তাকায় দেখো, কারো চোখে পানি, কারো গাল বেয়ে বেয়ে পানি পড়ে, কারো চোখ দুই ঢালা। আজকের এই ময়দানে বলে যাই, জীবনে কোনোদিন বাবার মারে কষ্ট দিও না, কারণ আবার নবী কয় হুমা জান্নাতুকা ওয়া হুমা নার। বাবাই তোমার জান্নাত, বাবাই তোমার জাহান্নাম, আব্বা আম্মাই তোমার জান্নাত, আব্বা আম্মাই তোমার জাহান্নাম। চিল্লা আওয়াজ করে জোরে বলো ঠিক কিনা। রাহমাতুল লিল আলামিন হাতটা বাড়া দেয়, বসিরা আমি নবীর কোলে একটু আয়। বশির আমার নবীর বুকের সাথে বুক মিলিয়ে দিয়েছে। রাহমাতুল লিল আলামিন বুকের মধ্যে চাপ লাগায় বলে, বসি আমি তোর বাবার জান্নাত থেকে ফিরে এনে দিতে পারবো না, তবে আমি নবী ওয়াদা করলাম যতদিন এই জমিনে বেঁচে থাকবো, বাকি জিন্দেগির জন্য আমি তোর বাবা হয়ে গেলাম। ও দুনিয়ার মুসলমান, আজ হোক কাল হোক বিদায় নেওয়া লাগবে কি লাগবে না, চিল্লা বল। সেই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। কষ্ট হয় অত এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা। এই যে নয় তোরা আসল বাড়ি, বলেন না, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। সবাই এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। পূর্বপুরুষ সবই গেল, সব হারালো। পূর্বপুরুষ সবই গেল, একে একে সব হারালো। তবু কি তুই থাকবি বেহুশ, তবু কি তুই থাকবি বেহুশ, শুনবি না তুই কারো মানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। জোরে বলেন, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। আসল বাড়ি কই?
জোরে বলো মুসলমান আসল বাড়ি কই? এই দুনিয়ায় ফেরাউন ছিল, নমরুদ ছিল, কারুন ছিল, সাদ্দাত ছিল, হামান ছিল, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শায়বা, উবাই, উমাইয়া। এই মানুষগুলো দুনিয়া আছে না জমিন থেকে বিদায় হয়ে গেছে? আবার হিসাব করে দেখেন, আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাম, পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম, পয়গম্বর ইসহাক আলাইহিস সালাম, পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, পয়গম্বর মূসা আলাইহিস সালাম, পয়গম্বর ইয়াহইয়া আলাইহিস সালাম, পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম, আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মানুষরাও দুনিয়া আছে না জমিন থেকে বিদায় হয়ে গেছে? বোঝা গেল ভালো মানুষও জমিনে থাকবে না, খারাপ মানুষও জমিনে থাকবে না, সুন্দর মানুষটাও দুনিয়ায় থাকবে না, খারাপ কালো মানুষটাও জমিনে থাকবে না, ধনী মানুষটাও জমিনে থাকবে না, একদম গরিব মানুষটাও ধনীদের দুনিয়ায় থাকবে না, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট এরাও জমিনে থাকবে না, সাধারণ জনগণ যারা তারাও থাকবে না, কবরের দিকে রানা। यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। দুদিন আগে হোক আর দুদিন পরে হোক জমিন থেকে একদিন বিদায় নেওয়া লাগবে কি লাগবে না? চিল্লায় বলো। জমিন থেকে তোমার আমার সবাইকে বিদায় নেওয়া লাগবে। ক্ষমতার দাপট দেখায় জমিনে বেঁচে থাকা যাবে না, টাকার গরম দেখায় জমিনে বেঁচে থাকা যাবে না, ক্ষমতার বাহাদুরি দিয়ে জমিনে বেঁচে থাকা যাবে না, সম্পদের বাহাদুরি দেখিয়ে জমিনের মধ্যে বেঁচে থাকা যাবে না। জমিন থেকে একদিন বিদায় হওয়া লাগবে। শুধু কবরেই তোমার আমার শেষ নয়, এরপরে কিয়ামতের ময়দানে দাঁড়াইতে হবে। কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় আমলনামা ওজন করা হবে। কেমন আমলনামা মুসলমান? ভালো করে বোঝো। যার ডান হাতের মধ্যে আমলনামা চলে আসবে, 6 জন নবীর গুণ তার মধ্যে চলে আসবে। 1 নম্বর, পয়গম্বর মূসা আলাইহিস সালামের মতো শক্তিশালী হয়ে যাবে। পয়গম্বর মূসা ঈসা আলাইহিস সালামের মতো শরীরের গঠন হয়ে যাবে। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো লম্বা হয়ে যাবে। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সুন্দর হয়ে যাবে। পয়গম্বর দাউদ আলাইহিস সালামের মতো কণ্ঠের মধুরতা চলে আসবে। আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষের চরিত্রটা হয়ে যাবে। চিৎকার করে বলো আল্লাহু আকবার। মান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره وأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। জীবনে যারা পরিমাণ নেক আমল করেছো মিজানের পাল্লায় উঠিয়ে আল্লাহ তাআলা ওজন করবেন। খারাপ আমল করেছো যারা পরিমাণ, আল্লাহ তাআলা ওটা মিজানের পাল্লায় উঠিয়ে ওজন করবেন। কিয়ামতের ময়দানে আমলনামা যখন বান্দার হাতে দেওয়া হবে, আমলনামা হাতের মধ্যে নিয়ে দেখবে একদল গুনাহগার আফসোস করে করে বলবেন, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আমলনামা হাতের মধ্যে দেওয়া হবে। আমলনামা হাতের মধ্যে দেওয়ার পরে বান্দা তাকিয়ে তাকিয়ে দেখবে কিরামান কাতিবিন মিলে মিলে
জীবনে যত কাজ করেছি সব লিখে ফেলেছে, ছোট ছোট আমলগুলো লিখে ফেলেছে, বড় বড় আমলগুলো লিখে ফেলেছে, জাররা থেকে জাররা পরিমাণ ছোট ছোট কথা সেটাও লিখে ফেলেছে। খেয়াল করে আরেকজনকে গালি দিয়েছিলাম সেই কথাটাও লিখে ফেলেছে। বন্ধুকে দুষ্টুমি করে গালি দিয়েছিলাম সেটাও আমল নামায় লিখে ফেলেছে। সমাজে নাই এমন? এক বন্ধু আর এক বন্ধুরে গালি দেয়, মায়েরা তুইলা নাই, দুষ্টুমি করতে করতে গালি দিছেন, হাসিয়ার তামাশা করতে করতে গালি দিছেন, কবিরা গুনাহ। হাসি তামাশা করতে করতে গালি দিয়েছেন, কবিরা গুনাহ করেছেন আপনি। আপনার সন্তানকে আপনি সুরের বাচ্চা বলে গালি দিছেন, হয় না এমন? কুকুরের বাচ্চা এমন বলে গালি দেয় না? হারাম জাদা বলে গালি দেন, হারাম, কবিরা গুনাহ করছেন। এগুলো সব ওই যে দুষ্টমি করতে করতে গালি দিয়েছিলেন বন্ধু আর বন্ধুকে, উঠে যাবে, আমলনামা উঠে যাবে। মনে করছেন ধরা খাবেন না? মোটেও না, মোটেও না, সব রেকর্ড হয়ে যায়। লাইফ আফটার লাইফ নামে একটা ইংরেজিতে বই আছে, ছোট্ট চটি বই, আমেরিকার ডাক্তার সেখানে 100 জন মুমূর্ষু রোগীর সাক্ষাৎকার উপস্থাপন করেছে, যাদের অনেককে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল, মানে মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসার কায়দা যেরকম, এমন কিছু রোগীদের সাক্ষাৎ নেওয়া হয়েছে। এখানে অধিকাংশ রোগীদের কথা এটা ছিল যে হঠাৎ করে আমরা আমাদের নিজেদের জীবনের জন্ম থেকে এই পর্যন্ত আজ অবধি যা যা করেছি সব অল্প সময়ের মধ্যে ভিডিও আকারে আমাদের চোখের সামনে তুলে ধরা হয়েছে। এর মধ্যে একজনের সাক্ষাৎকার এমন ছিল যে ছোটবেলায় বাবা আর মায়ের সাথে রাগারাগি করে লেখাপড়া করব না বলে যে খাতা আর কলম ছিঁড়ে ফেলেছিলাম, বই ছিঁড়ে ফেলেছিলাম, ওই দৃশ্যটাও ভিডিওর মধ্যে দেখা গেছে। কারণ 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 হলো দুনিয়ার এই যে সিসি ক্যামেরা, এই যে রেকর্ড হচ্ছে, এই যে ক্যামেরাগুলোতে রেকর্ড হচ্ছে, প্রতিটা কথা রেকর্ড হচ্ছে না, বাকি আছে কোনোটা? বাদ যাবে? কথা বলেন না কেন? হ্যাঁ, তারপরেও দুনিয়ার এই ক্যামেরাগুলো বাদ যেতে পারে, কারণ দুনিয়ার এই ক্যামেরা মানুষের বানানো। হয়তো কোথাও ঝামেলা হয়ে গেছে, চিপ ঠিক মতো পড়ে নাই, ক্যামেরা ঠিক মতো কাজ করে না, অথবা চার্জ শেষ হয়ে গেছে, সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, মেমোরি কার্ড ফুল হয়ে গেছে। তো আপনার আমার আল্লাহ তাআলা আপনার আমার আমলনামাকে রেকর্ড করার জন্য 4টা সিসি ক্যামেরা রাখছেন। কয়টা? বলে না তো কয়টা? 4টা সিসি ক্যামেরা। এর মধ্যে 1 নম্বর সিসি ক্যামেরা 2 কাদের ফেরেশতা, সব লিখতেছেন, সব লিখতেছেন, শুধু রেকর্ড না, লেখা হচ্ছে। বুঝেননি কথা? রেকর্ড না, বরঞ্চ কি হচ্ছে? লেখা হচ্ছে। যা করতেছেন বুঝে করেন আর না বুঝে করেন, জেনে করেন না জেনে করেন, দেখায় করেন গোপনে করেন, সব লেখা হচ্ছে। আল্লাহু আকবার। শুধু 1 সিসি ক্যামেরা না, 2য় সিসি ক্যামেরা, আপনার আমার সমস্ত আমলগুলো এই জমিন রেকর্ড করে রাখতেছে, এই মাটির জমিন রেকর্ড করে রাখতেছে। 3 নম্বর, আল্লাহু আকবার, 3 নম্বর সময় রেকর্ড করে রাখতেছে। এই যে এখন কয়টা বাজে? 11:30 না, 10:30 বাজে। এই সময়টা রেকর্ড করে রাখতেছে, এই টাইমে আমি কি করেছিলাম। শুধু তাই না, এই 3 সাক্ষীকে উপস্থাপন করার পরে যদি অস্বীকার করে কোনো মানুষ, আল্লাহ তাআলা জবান বন্ধ করে দেবেন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জবানটারে কিয়ামতের ময়দানে বন্ধ করে দেওয়া হবে। জবান বন্ধ করে দিয়ে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সেদিন কথা বলবে। হাত কথা বলবে, হাত দিয়ে কত কত গুনাহ করেছিলাম। পা কথা বলবে, পা
দিয়ে কত গুনাহ করেছিলাম, চোখ কথা বলবে, চোখ দিয়ে কত গুনাহের দিকে তাকিয়েছিলাম, ব্রেন কথা বলবে, ব্রেন দিয়ে কত খারাপ কাজ চিন্তা করেছিলাম, কান কথা বলবে, কত খারাপ কথা শুনেছিলাম। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিতে আরম্ভ করবে। কিয়ামতের ময়দানে চার সাক্ষী দেওয়ার পরে আমার আল্লাহ তাআলা বলবেন, বান্দা এবার তুমি নিজেরটাই নিজে বলো, তুমি কতটুকু শাস্তির যোগ্য। কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় আমলনামা ওজন করা হবে। পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে বলেন, আল্লাহ আমি মিজানের পাল্লাটা একটু দেখতে চাই। আল্লাহ বলেন, বিশ্বাস হয় না? বলে বিশ্বাস হয়, তবে একটু দেখতে মনে চায়। নবীরা দেখতে চাইলে আল্লাহ তাআলা মাঝে মাঝে একটু দেখান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, কাইফা তুহিল মাউতা, আয় আল্লাহ আমার একটু দেখাও মৃত মানুষ কেমনে জিন্দা করবা। আল্লাহ বলেন, আওয়ালাম তুমিন, তোমার বিশ্বাস হয় না আমি যে মৃত থেকে জিন্দা করতে পারি? এ লোক কি ঘুমায় আর সুমাল্লায় গেছে গা? আয় আল্লাহ এত তাড়াতাড়ি, তোমার কি বিশ্বাস হয় না আমি মৃতকে জীবিত করতে পারি? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বালা অবশ্যই হয়, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, যেন আমি অন্তর থেকে পরিপূর্ণ অনুধাবন করতে পারি, এজন্য একটু দেখান না। তো আল্লাহ তাআলা বললেন, যদি দেখতে চাও চারটা পাখি ধরো। লম্বা কথা, আপনারাও ভালো করে জানেন। চারটা পাখি ধরে আনা হলো। চারটা পাখি ধরে আল্লাহ বলেন, এগুলো জবাই করো। জবাই করা হলো, এগুলোকে কিমা করো। একটার পর একটা কেটে টুকরো করে করে কিমা বানাইছেন। কিমা বানায়া মিশ্রণ করো। কোন পাখির গোশত কোন জায়গায় যেন বোঝা না যায়, সব মিশ্রণ করা হলো। আল্লাহ বলেন, কিছু পাহাড়ে দাও, কিছু পানির মধ্যে ছিটাও, কিছু খোলা জায়গায় ফেলে আসো। ফেলে এসে এসে এবার এক একটা পাখির নাম ধরে ডাক দাও। নাম ধরে ডাক দিচ্ছেন, তো এক একটা জায়গার থেকে পাখির অংশগুলো এসে 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 এক জায়গায় একত্রিত হয়ে পুরো পূর্ণাঙ্গ আগের মতো পাখি আবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের সামনে হাজির হয়ে গেছে। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন, আল্লাহ মৃত মানুষ কেমনে জিন্দা করবা, যদি একটু আমারে দেখাইতা। আল্লাহ বলেন, দেখতে চাও, বিশ্বাস হয় না? বলে বিশ্বাস তো হয়, ওই যে আগের মতো। এটা দেখতে চাই, বলে কেমনে দেখবা? ঘুম পাড়ায় রাখছেন 100 বছর। কত বছর? 100 বছর আপনার এনে ঘুম পাড়ায় রাখলে থাকবেন আপনি? থাকবে দুনিয়ার কিছু? 1 বছর পরে কবর চাললে পরে দেখবেন কিছু নাই, কি শুধু হাড্ডি পড়ে আছে। কি কথা বলেন না কেন? আর সব পোকামাকড়ে খেয়ে শেষ করে ফেলছে। তো উযাইর আলাইহিস সালামকে 100 বছর পরে আল্লাহ জিন্দা করছেন। তাকায় দেখেন গাধাও নাই, এটার পিঠে সাওয়ার হয়ে আসছিল, গাধাও নাই, খাবারও নাই, পানিও নাই, কিচ্ছু নাই। এই মরুভূমির মধ্যে একটা গাছের নিচে বিশ্রাম করছিলাম। এখন বাড়ি ফিরে যাব কিভাবে? আল্লাহর কাছে ঘুম থেকে উঠে বললেন, আল্লাহ আমারে ঘুম পাড়াইছিলেন, পাইছিলেন, গাদার সাইরা দেওয়ার দরকার ছিল। আল্লাহ গাদা সারি নাই, তাকায় দেখো না আছে। তাকায় দেখেন হাড্ডিগুলো পুড়ে দিচ্ছে। হাড্ডিগুলো আল্লাহ বলেন, ডাক দাও না, গাদাটার নাম ধরে ডাক দাও। ডাক দিয়েছেন, তো একটার পর একটা হাড্ডি জোড়া লেগে লেগে গোশত তৈরি হয়ে চামড়া পরিপূর্ণ হয়ে একদম পয়গম্বর উযাইর আলাইহিস সালামের সামনে উপস্থিত হয়ে গেছে। কি আল্লাহ পারেন না পারেন না? এই ক্ষমতা আল্লাহ আছে না নাই? আছে, ভালো করে বিশ্বাস করেন আছে। আরে যে মালিক আপনাকে আমাকে অস্তিত্ব ছাড়া অস্তিত্বে আনতে পারলেন, মডেল ছাড়া অস্তিত্ব আনতে পারলেন, যে আল্লাহ তাআলা আপনার আমার ক্যাটাগরি ছাড়া অস্তিত্বে আনতে পারলেন, সে আল্লাহ অস্তিত্বে আসার পরে পুনরুত্থান বুঝি আল্লাহ করতে পারবেন না? সেই ক্ষমতা বুঝি আল্লাহর নাই? কম্পিউটারের মাদারবোর্ড থাকলে যদি নতুন করে কম্পিউটার তৈরি করা যায়, মোবাইলের যদি
মোবাইলের যদি ভেতরের পার্টস পাতি ঠিক থাকলে আবার নতুন করে ক্যাচিং লাগানো যায়, তাহলে তোমাকেও আল্লাহ তাআলা তোমারও কোনো একটা অংশ ঠিক রেখে বাকি সব নতুন করে আল্লাহ আবার আব্দুর রহমান, আব্দুল গফফার, আব্দুস সত্তার সব নতুন করে আল্লাহ আবার বানাইতে পারবেন না? পারবেন না। এজন্যে নাস্তিকদের বিশ্বাস হলো খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো? এদের বিশ্বাস হলো দুনিয়ায় যেই কয়দিন আসো সেই কয়দিনই খাও দাও ফুর্তি করো, মৃত্যুবরণ করেছো তো শেষ হয়ে গেছো। আর মুসলমানের বিশ্বাস হলো না, মৃত্যুবরণ করলাম তো ওটা আলামে বারজাখ, এরপরে আবার একটা আছে। কি কথা কন না কেন? জোরে বলেন। তবে দুনিয়ার চলার শেষ ঠিকানা হলো ওটা ওয়েটিং রুম। কি রুম? এয়ারপোর্টে গেলে দেখবেন ওয়েটিং রুম আছে, ওয়েটিং রুমগুলো এক একটা এক এক রকম হয়। কথা বলেন না কেন? যদি ভিআইপি মেহমান হয় ওয়েটিং রুমটাও ভিআইপি মেহমানদারের মতোই হয়। যদি সে নর্মাল মেহমান হয়, নর্মাল যাত্রী হয়, ওয়েটিং রুমটা নর্মাল হয়। যদি ফেরারি আসামি হয় ওয়েটিং রুমটাও জেলখানা। তুই জান্নাতি না জাহান্নামী কবরেই বোঝা যাবে। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। কষ্ট হয় অত এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা। এই যে নয় তোরা আসল বাড়ি, বলেন না, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। সবাই এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। পূর্বপুরুষ সবই গেল, সব হারালো। পূর্বপুরুষ সবই গেল, একে একে সব হারালো। তবু কি তুই থাকবি বেহুশ? তবু কি তুই থাকবি বেহুশ? শুনবি না তুই কারো মানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। জোরে বলেন, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। আসল বাড়ি কই? জোরে বলো মুসলমান, আসল বাড়ি কই? এই দুনিয়ায় ফেরাউন ছিল, নমরুদ ছিল, কারুন ছিল, সাদ্দাত ছিল, হামান ছিল, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শায়বা, উবাই, উমাইয়া। এই মানুষগুলো দুনিয়া আছে না? জমিন থেকে বিদায় হয়ে গেছে। আবার হিসাব করে দেখেন, আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাম, পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম, পয়গম্বর ইসহাক আলাইহিস সালাম, পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, পয়গম্বর মূসা আলাইহিস সালাম, পয়গম্বর ইয়াহইয়া আলাইহিস সালাম, পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম, আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূল
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানুষরাও দুনিয়ায় আসে না, জমিন থেকে বিদায় হয়ে গেছে। বোঝা গেল ভালো মানুষও জমিনে থাকবে না, খারাপ মানুষও জমিনে থাকবে না, সুন্দর মানুষটাও দুনিয়ায় থাকবে না, খারাপ কালো মানুষটাও জমিনে থাকবে না, ধনী মানুষটাও জমিনে থাকবে না, একদম গরিব মানুষটাও ধনীদের দুনিয়ায় থাকবে না, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট এরাও জমিনে থাকবে না, সাধারণ জনগণ যারা তারাও থাকবে না, কবরের দিকে রানা। यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। দুদিন আগে হোক আর দুদিন পরে হোক জমিন থেকে একদিন বিদায় নেওয়া লাগবে কি লাগবে না? চিল্লায় বলো। জমিন থেকে তোমার আমার সবাইকে বিদায় না লাগবে। ক্ষমতার দাপট দেখায় জমিনে বেঁচে থাকা যাবে না, টাকার গরম দেখায় জমিনে বেঁচে থাকা যাবে না, ক্ষমতার বাহাদুরি দিয়ে জমিনে বেঁচে থাকা যাবে না, সম্পদের বাহাদুরি দেখিয়ে জমিনের মধ্যে বেঁচে থাকা যাবে না। জমিন থেকে একদিন বিদায় হওয়া লাগবে। শুধু কবরেই তোমার আমার শেষ নয়, এরপরে কিয়ামতের ময়দানে দাঁড়াইতে হবে। কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় আমলনামা ওজন করা হবে। কেমন আমলনামা মুসলমান? ভালো করে বোঝো। যার ডান হাতের মধ্যে আমলনামা চলে আসবে, 6 জন নবীর গুণ তার মধ্যে চলে আসবে। 1 নম্বর, পয়গম্বর মুসা আলাইহিস সালামের মতো শক্তিশালী হয়ে যাবে। পয়গম্বর মুসা ঈসা আলাইহিস সালামের মতো শরীরের গঠন হয়ে যাবে। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো লম্বা হয়ে যাবে। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সুন্দর হয়ে যাবে। পয়গম্বর দাউদ আলাইহিস সালামের মতো কণ্ঠের মধুরতা চলে আসবে। আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষের চরিত্রটা হয়ে যাবে। চিৎকার করে বলো আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা জান্নাতি মানুষটাকে বলবে, ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা আমার এই বান্দা জমিনে থাকা অবস্থায় শুধু দিনের রাস্তায় চলার কারণে বড় কষ্ট হয়েছিল, জান্নাতি একটা টুপি, দামি টুপি পরায় দাও, জান্নাতি পোশাক একসাথে 100 জোড়া পোশাক পরায় দাও, জান্নাতি জুতা পরায় দাও, জান্নাতের মেহমান বানিয়ে সামনের দিকে নিয়ে যাও। আমলনামা আমার বাম হাতে কারো চলে আসবে, আমলনামা উড়িয়ে উড়িয়ে দেওয়া হবে। আমলনামা যার বাম হাতের মধ্যে চলে আসবে, একদল লোক তো এমন থাকবে হাত পেছন দিকে নিয়ে যাবে, আমলনামা উঠতেছে, কেউ জানে না কার হাতে আমলনামা আসবে। হঠাৎ করে একজনের বাম হাতের মধ্যে আমলনামা লেগে গেল। এই লোক বড় আফসোস, আল্লাহ তাআলা হাতটাকে ফেরেশতাদের মাধ্যমে পেটের ভেতর থেকে পিঠের ওই পাশ দিয়ে হাত বের করে ওখানে আমলনামা দিয়েছে। ফেরেশতারা বলবেন, আল্লাহ আমলনামা পেছনে দিয়েছেন, চোখ দুইটা সামনের দিকে, আপনার এই বান্দা আমলনামা কেমনে পড়বে? আল্লাহ বলবেন, হাতটারে মোচড় দিয়ে পেছন দিকে নিয়ে দে, আমার এই বান্দার ঘাড় ভাঙা পেছন দিকে নিয়ে তারপরে আমলনামা পড়তে বল। এই মিজানের পাল্লা বড় কঠিন। পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম বলেন, আল্লাহ কিয়ামতের ময়দানের মিজানের পাল্লাটা কেমন হবে একটু দেখতে চাই। আল্লাহ তাআলা নমুনা দেখালেন, একটা পাল্লা আসমান জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে তার চেয়ে বড়। পয়গম্বর বলেন, আল্লাহ এত বিশাল পাল্লা কেমনে আপনার বান্দার আমল দ্বারা ভরা হবে? আল্লাহ বলবেন, শোনো রে গোলাম, শোনো রে আমার নবী, সব আমল কিন্তু অনেক বড় লাগে না। কিছু কিছু আমল এমন আছে অল্প আমল করবে, পাল্লায় দেওয়ার সাথে সাথে ভারী হয়ে যাবে। 1 কেজি তুলা ওজন করতে গেলে অনেকগুলো তুলার দরকার হয়।
কথা বলেন না কেন? কিন্তু 1 কেজি সীসার ওজন করতে গেলে অল্প ছোট্ট একটু টুকরা হলেই যথেষ্ট। 1 কেজি লোহার ওজন করতে গেলে ছোট্ট একটু লোহার টুকরাই যথেষ্ট। তুলা অনেক বেশি লাগে, লোহা অনেক বেশি লাগে না। আমার আল্লাহ তাআলা বলেন, আমার কোন গোলাম যদি 2টা ইবাদত কমপ্লিট করে আসতে পারে, আমি আল্লাহর কাছে মিজানের পাল্লা বড় রেডি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আমার বান্দা 2টা কাজ যদি করে আসতে পারে, 1 নম্বর যদি আমার বান্দা নামাজটার ইখলাসের সাথে, তাকওয়ার সাথে, শিরিক মুক্ত ঈমান লইয়া, বিদআত মুক্ত ঈমান লইয়া, নির্ভেজাল ঈমান লইয়া আমার বান্দা যদি নামাজ আদায় করতে পারে, শুধু আমার নামাজ নয়, সাথে সাথে ওয়ানহার, আমার বান্দা যদি কুরবানি করতে পারে, জানি কুরবানি, মালি কুরবানি, শুধু পশু কুরবানি নয়, এই কুরবানি গেল শুধু গরু আর ভেড়া কুরবানি নয়, বরং নিজের আত্মাটাকে যদি কুরবানি করতে পারে, নিজের মনের পশুটাকে যদি কুরবানি করতে পারে, এই দিলের মধ্যে যদি দুনিয়ার সব বের করে দিয়া আমি আল্লাহর নবীর মুহাব্বত কলিজার মধ্যে ঢুকায় ফেলতে পারে, তাহলে দুনিয়ার কোনো কিছু না পাইলেও আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই বান্দারে বড় ধনীর কাতারে দাঁড় করাইব। এই জন্য মুসলমান সংক্ষিপ্ত কথায় বলে যায়, 2টো মুহাব্বত কলিজার মধ্যে লাগাও, 2টা জিনিস কলিজার মধ্যে ঢোকাও। 1 নম্বর, জীবনে কোনোদিন নামাজ ছাইরো না। 1 নম্বর, জীবনে কোনোদিন নামাজ ছাইরো না। 2 নম্বর, শুধু কুরবানি, জানি কুরবানি, মালি কুরবানি। শুধু কুরবানি করলে এমন পশু কুরবানি করলেই হবে না, বরঞ্চ কলিজার ভেতর থেকে সব বের করে দাও। টাকার মুহাব্বত বের করে দাও, ক্ষমতার মুহাব্বত বের করে দাও, সম্পদের মুহাব্বত বের করে দাও, মেম্বারি মুহাব্বত বের করে দাও, চেয়ারম্যানি মুহাব্বত বের করে দাও, এমপিগিরির মুহাব্বত বের করে দাও। এখানে থাকবে একমাত্র তার মুহাব্বত। চিল্লায়া জোরে আঙ্গুলটা উঁচা করে বলো, আর জোরে বলো কার। আওয়াজ দিয়ে চিল্লায়া ডাক দাও আল্লাহ, আর জোরে চিল্লায়া আল্লাহ। জবান খুলে আওয়াজ দিয়ে চিল্লায়া বলো আল্লাহ। নিজের নিজে প্রশ্ন করো, আমার কলিজায় আল্লাহর মুহাব্বত বেশি না সন্তানের মুহাব্বত বেশি? আমার কলিজার মধ্যে নবীর মুহাব্বত বেশি না দুনিয়ার মানুষের মুহাব্বত বেশি? হযরত ওমরের মতো সাহাবী নবীর সামনে দাঁড়ায় কয়, পয়গম্বর, আমি দেখেছি আমার সন্তানের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি, আমার স্ত্রীর চেয়ে বেশি ভালোবাসি, আমার বাবা মায়ের চেয়ে বেশি ভালোবাসি, কিন্তু আমি আমার চেয়ে আপনাকে বেশি ভালোবাসতে পারি নাই। রাহমাতুল লিল আলামিন ধমক দেয়, যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসা দিতে না পারবা, আল্লাহর কসম পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। সাহাবায়ে কেরামদের সবচেয়ে বড় আমল ছিল এটা, নিজের কলিজার টুকরা সন্তান, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, এমনকি নিজের জীবনের চেয়ে আমার নবীকে বেশি ভালোবাসতেন, আমার নবীকে বেশি ভালোবাসতেন। রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে ডাক দিলেন, সাহাবায়ে কেরাম বদরের যুদ্ধে রওনা হয়ে গেলেন। সব সাহাবীদের সামনে হযরত উকবা রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে চলে গেলেন। হযরত উকবার ছোট্ট একটা বাচ্চা, মাত্র 7 থেকে 8 বছর বয়স, নাম তার বশীর। এই বাচ্চাটাকে কারো কাছে রেখেও যায় নাই, কারো কাছে দায়িত্ব দিয়ে যায় নাই। এই বাচ্চাটার মা নাই, অনেক দিন আগেই জমিন থেকে বিদায় হয়ে গেছে। বড় কোনো ভাই নাই, বোন নাই, আত্মীয় স্বজন, মামা, খালা, ফুফু দুনিয়ায় বলতে তার কেউ নাই, একমাত্র তার বাবা আছে। বাবা উকবা রাদিয়াল্লাহু আনহু নবীজির সাথে যুদ্ধের ময়দানে চলে গেল। ছোট্ট বাচ্চারে কারো কাছে রেখেও যায় নাই। সারাদিন খেলাধুলা করে বসি, সন্ধ্যার পরে
করে বাসায় এসে জিজ্ঞাসা করে আমার আব্বু কই? আশেপাশের মানুষগুলো বলে তোমার আব্বু যুদ্ধের ময়দানে নবীর সাথে চলে গেছে। বাবা যেমন সন্তানটাও তেমন। সন্তান মসজিদে নববীর মধ্যে গিয়ে বিশ্রাম করে, আরাম করে, সেখানেই ঘুমায়। মানুষ খানা দিলে খায়, না দিলে না খায়। রাত্রিবেলা মসজিদে নববীর মধ্যেই ঘুমায়। দিনের বেলা হলে ওই গলির মধ্যে গিয়ে দাঁড়ায় থাকে কখন আমার আব্বু যুদ্ধের ময়দান থেকে ফিরে আসবে। একদিন দুই দিন করে করে যায়, সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দান থেকে ফিরে না। কখন আসবে? বশির পাগল হয়ে গেছে, বেচैन হয়ে গেছে। হঠাৎ করে তাকায় দেখে নবীজি কাফেলা নিয়ে মদিনায় ঢুকতেছে। বশির কাফেলার মধ্যে ঢুকে সবার চেহারার দিকে এক এক করে করে তাকায়। এক একজনের চেহারার দিকে তাকায় তাকায় দেখে আবু বকর চাচুরেও দেখা যায়, ওমর চাচাকেও দেখা যায়, আলী চাচাকেও দেখা যায়। সবাইরই তো দেখি আমার আব্বুর তো কাফেলার মধ্যে খুঁজে পাওয়া যায় না। সাহাবায়ে কেরামদের মধ্যে খুঁজতে আরম্ভ করেছেন আমার আব্বু কই। সব সাহাবায়ে কেরাম এসে মসজিদে নববীর মধ্যে বসে পড়েছে। রাহমাতুল লিল আলামিন মেম্বরের মধ্যে বসা। বশির বাচ্চা মানুষ আমার নবীর সামনে দাঁড়ায় ডাক দেয় নবী আমার, আমার আব্বু না আপনার সাথে যুদ্ধের ময়দানে গেল, আব্বু কখন ফিরে আসবে? রাহমাতুল লিল আলামিন বাচ্চাটারে কি জবাব দিবে? লজ্জায় চেহারা লাল হয়ে গেছে। চোখ দিয়ে নবীজির টপ 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 করে পানি পড়তে আরম্ভ করেছে। আমার নবী লজ্জায় চেহারাটা ডান দিকে ঘুরিয়ে ফেলেছে। বাচ্চাটা ডান দিকে গিয়ে আবার ডাক দেয় নবী আমার, কখন আসবে আমার আব্বু একটু বলেন না? রাহমাতুল লিল আলামিন বাম দিকে চেহারা ঘুরিয়ে ফেলেছে। বাচ্চাটা আবার বাম দিকে গিয়ে বলেন পয়গম্বর আমার আব্বু কখন আসবে? রাহমাতুল লিল আলামিন বারবার করে আমার বাম সাইডে বাচ্চাটা গিয়ে ডাক দেয় নবী আমার আব্বু কখন আসবে? সব সাহাবীদেরকেই তো দেখি, আমার আব্বু তো দেখি না, কখন আমার আব্বু? আমার নবী ছোট বাচ্চারে কেমনে জবাব দিবে? নবীজির চোখ দিয়ে গাল বেয়ে বেয়ে পানি পড়ে। আমার নবী চেহারাটা আসমানের দিকে উঠেছে। বাচ্চাটা তাকায় দেখে বারবার করে নবীর জিজ্ঞাসা করি, আমার নবী প্রশ্নের উত্তর দেন। হঠাৎ করে নবীজির পাও দুইটা চাপ দিয়ে ধরছে, ডেকে বলে নবী আমার, আমার আব্বু কই? কখন আসবে আমার আব্বু? যুবক, আজকের মজলিসে যদি এমন কেউ থাকো বাবা হারা মা হারা, তোমার কাছে আমার এই কথাগুলোর মূল্য আছে। রাহমাতুল লিল আলামিনের চোখে পানি, বাচ্চাটার চোখেও পানি। আমার নবী কি জবাব দিবে? আমার নবীরও তো এই একই বয়সে মা হারাইছেন, বাবা হারাইছেন। বাচ্চারা ডাক দিয়া বলেন নবী আমার, আপনি তাকায়া দেখেন এই যে পশ্চিম আকাশে সূর্য ডুবে যায়, আমি এক রাত্রে ঘুমাইতে পারি না, আব্বুর কোলে মাথা রেখে আমি ঘুমাইতাম। পয়গম্বর, আমি একা ঘুমাইতে পারি না, আমার আব্বুর কোলে মাথা রেখে ঘুমাইতাম। আমার আব্বু কখন আসবে? আমি আমার আব্বুর কোলে মাথা রেখে ঘুমাবো। রাহমাতুল লিল আলামিন চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করে। বাচ্চাটাও কান্না করতেছে। এই দুনিয়ার মুসলমান, রাহমাতুল লিল আলামিন চিন্তা করে এই বয়সে তো আমিও মা হারাইছি, এই বয়সেই তো আমিও বাবা হারাইছি। আমার নবীও তো বড় ইতিম, আমার নবীও তো বড় ইতিম নবী। হঠাৎ করে বাচ্চার কান্না সহ্য করতে না পেরে আমার নবী হাতটা বাড়ায় দেয়, বশির আমার দিকে আয়। আমি নবীরও বাবা নাই, তোরও বাবা নাই, আমি নবীরও মা নাই, তোরও মা নাই। এই যুবক, আজকের ময়দানের মধ্যে যারা উপস্থিত হয়েছ, মা যদি হারায় থাকো, বাবা যদি হারায় থাকো, দুঃখ আর কষ্টটা তুমি আমার ভালো করে বুঝবা। আমি একজন মা হারা সন্তান। আজকের এই মজলিসের মধ্যে আমার মতো কার কার মা না? একটু হাত উঁচা করে দেখ।
কার কার বাবা নাই হাত উঁচা করে একটু দেখাও রে যুবক। হাতগুলো তুলে রাখে, হাতগুলো নামায় না তুলে রাখে। এই যুবক যাদের বাবা নাই মা নাই, এই মানুষগুলোর চেহারার দিকে একটু তাকায় দেখো। কারো চোখে পানি, কারো গাল বেয়ে বেয়ে পানি পড়ে, কারো চক্ষু দুই ঢালা। আজকের এই ময়দানে বলে যাই, জীবনে কোনোদিন বাবার মারে কষ্ট দিও না, কারণ আবার নবী কয় হুমা জান্নাতুকা ওয়া হুমা নার। বাবাই তোমার জান্নাত, বাবাই তোমার জাহান্নাম। আব্বা আম্মাই তোমার জান্নাত, আব্বা আম্মাই তোমার জাহান্নাম। চিল্লা আওয়াজ করে জোরে বলো ঠিক কিনা। রাহমাতুল লিল আলামিন হাতটা বাড়া দেয়। বসিরা আমি নবীর কোলে একটু আয়। বশির আমার নবীর বুকের সাথে বুক মিলিয়ে দিয়েছে। রাহমাতুল লিল আলামিন বুকের মধ্যে চাপ লাগায় বলে, বসি আমি তোর বাবার জান্নাত থেকে ফিরে এনে দিতে পারবো না, তবে আমি নবী ওয়াদা করলাম যতদিন এই জমিনে বেঁচে থাকবো বাকি জিন্দেগির জন্য আমি তোর বাবা হয়ে গেলাম।